বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাচ্ছি দিরাং মনেস্ট্রিতে। দিরাং মনেস্ট্রি এই দিরাংয়েরই ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে। এসে গেছি দিরাং মনেস্ট্রি। দিরাং মনেস্ট্রি কিন্তু খুব বেশি পুরনো নয়। দিরাং মনেস্ট্রি 2017 সালে তৈরি হয়েছিল। আর এখানে যে মোংপা যে কমিউনিটি আছে তাদের কালচারাল যা তাদের বৈশিষ্ট্য সেটা ঠিকঠাকভাবে মেনটেন করার জন্যই এই মনেস্ট্রি, প্লাস বুদ্ধদেবের যেসব টিচিং সেগুলোর জন্য এই মনেস্ট্রি দলাই লামা আশীর্বাদে এটা তৈরি হয়। দিরাং মনেস্ট্রি খুব বড় এবং খুব সুন্দর। দেখুন, চারপাশটা পুরো পাহাড় দিয়ে ঘেরা, অপূর্ব সুন্দরের দৃশ্য। আকাশের রংটা দেখুন কি সুন্দর। দূরে দিরাং যে গ্রাম দেখা যাচ্ছে, গ্রামগুলো, আর দিরাং নদীও দেখা যাচ্ছে। এই যে দূরে দেখুন দিরাং নদী অনেকটা উপরে। এখানে থেকে দিরাং যে মনেস্ট্রিটা, আর একটা জিনিস হচ্ছে দিরাং মনেস্ট্রিতে কিন্তু থাকাও যায়। আপনারা যদি মনেস্ট্রিতে থাকতে চান তাহলে এটা বুক করতে পারেন, অনলাইনে বুকিং হয়। দেখুন কি বিরাট, বাইরে থেকে দেখলে, সামনে থেকে দেখলে কিন্তু যে এতটা আছে বোঝা যায় না। চারপাশের প্রাকৃতিক শোভা খুব সুন্দর, একদম নির্জন রয়েছে এই সময়। চারিদিকে ফুলের বাহার। বেশ কতগুলো সিঁড়ি ভেঙে আমরা পরের তলাটায় উঠে এসেছি। দেখুন কি সুন্দর পরিবেশ। কিছু টুরিস্ট রয়েছে, কিছু লোকাল লোক রয়েছে। চারিদিকটা প্রদক্ষিণ করছি। খুব ভালো লাগছে এই পরিবেশটা, নির্জন নিরিবিলি। এখানে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম, তারপর চারপাশটা নিজেও দেখছি আর আপনাদেরও দেখাচ্ছি। একদম নিট অ্যান্ড ক্লিন। দেখুন খুব সুন্দরভাবে মেনটেনড এই মনেস্ট্রি। বেশিরভাগ মনেস্ট্রি দেখি খুব সুন্দরভাবে মেনটেনড। বেশ কিছু টুরিস্ট অন্ধ্রপ্রদেশের, তাদের ছবি টবি তোলা হচ্ছে। হঠাৎ নিচে দেখি এতগুলো খুদে তারা বল নিয়ে ছুটোছুটি শুরু করে দিল। বিকেল হয়ে এসছে, আস্তে আস্তে চলে এলাম একদম উপরের তলায়, মনেস্ট্রির মেন যে মূল মন্দিরে বুদ্ধ বিরাজমান। এই মনেস্ট্রির ভিতরের পরিবেশটা কিন্তু অপূর্ব লাগে। এখানে এলে কিছুটা সময় হাতে নিয়ে আসবেন, যাতে কিছুটা সময় এখানে চুপচাপ বসে থাকতে পারেন। আর যদি সম্ভব হয় তাহলে অল্প কিছু মেডিটেশনও করতে পারেন। সত্যি সত্যি কিন্তু এই মনেস্ট্রিগুলোয় মন লেগে যায়। খুব সুন্দর ভেতরের পরিবেশটা। এখন লোকজনও বেশ কম। অনেকটা উপরে এই মনেস্ট্রি। আগেই বলেছি থাকা যায়। যারা এইরকম পরিবেশে থাকতে চান তারা বুক করতে পারেন, কিন্তু একটা ব্যাপার হচ্ছে মনেস্ট্রিটা কিন্তু মেন দিরাং থেকে বেশ কিছুটা উপরে। মানে আপনি যদি এখানে থাকেন আপনি কিন্তু খুব সহজেই নিচে যেতে পারবেন না, আপনাকে গাড়ি নিয়ে আবার যেতে হবে। ও মা, হঠাৎ দেখি মাঠে যেন এক গোছা ফুল ফুটে গেল। দেখুন এই মনেস্ট্রির বাচ্চারা যারা থাকে কেমন খেলা শুরু করে দিয়েছে। এমনিতেই তো পাহাড়ের ছেলেরা এখন ফুটবল খুব ভালো খেলছে, এদের দেখলেই সেটা বোঝা যায়। পুচকে পুচকে বাচ্চা, কিন্তু স্কিল কিন্তু বেশ ভালো।
বাপ, হ্যান্ডবল। ওদের সঙ্গে ওদের খেলা দেখে আমিও কিন্তু বাচ্চা হয়ে গেলাম, খুব ভালো লাগলো। এই যে আর একজনকে পাওয়া গেছে, তাকে বিস্কুট খাওয়ানো হচ্ছে। মোটামুটি দেখে আমরা মনেস্ট্রি থেকে বেরিয়ে এলাম, যাব তাওয়াংয়ের পথে। তাওয়াংয়ের পথে অনেকগুলো জিনিস দেখব। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ দেবেন। তাওয়াং যাব আমরা সেলা টানেল ধরে। এই সেলা টানেলও কিন্তু বেশি পুরনো নয়, বিআরওর তৈরি 2024-এ 9 মার্চ এটা মোদিজি উদ্বোধন করেছে। যদিও এটা শুরু হয়েছিল সম্ভবত 2020-তে, হ্যাঁ 2020-তে। আর 12 কিলোমিটারের একটু বেশি এই রাস্তা। আবার একটা মিলিটারির এলাকা এসে গেছে চারিদিকে। রাস্তা কিন্তু ভালো, রাস্তা তৈরির কাজও কোথাও কোথাও হচ্ছে, প্রকৃতি আস্তে আস্তে বদল হচ্ছে। তাওয়াং আরও অনেকটা উঁচুতে। সেই পথে যেতে যেতে যেগুলো আপনাদের পাবো সেগুলো দেখাবো। এই দেখুন রাস্তা তৈরি হচ্ছে, খুব সুন্দর রাস্তা, প্রকৃতিও সেরকম সুন্দর। পুরো অরুণাচলেই দেখছি রাস্তা কিন্তু খুব সুন্দর। দেখুন এই যে সামনে যে সেলা টানেল আসছে তার একটা ইন্ডিকেশন রয়েছে। সেলা টানেল 13,000 ফুট উপরে সমুদ্রতল থেকে নতুন তৈরি হয়েছে, তাই পুরোটাই কিন্তু আলো ঠালো লাগানো এখনো হয়নি, কিন্তু গাড়ি চলাচল করছে। বরফের দিনে কিন্তু খুবই সুবিধা হবে, কারণ রাস্তায় বরফ পড়ে গেলে প্রবলেম হয়। এই টানেলগুলোতে দিয়ে অনেকটা রাস্তাও কম হচ্ছে তাওয়াং যেতে। দেখুন অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি, যেহেতু দুপাশে আলো এখনো লাগেনি। এই বেরিয়ে এলাম আলো পথে। আজ যাচ্ছি আমরা তাওয়াং। পথে যে জিনিসগুলো পড়বে আবার দেখাবো আপনাদের। বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। ছোট ছোট এরকম টানেল কিন্তু এই অঞ্চলে তৈরি হচ্ছে, এখন ভারতের সব পাহাড়েই তৈরি হচ্ছে। যাই হোক, পরের ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি আপনাদের কাছে আবার। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন।